আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিন্তু আজকে খুবই সহজ পদ্ধতিতে একটি পিজ্জা তৈরি করব। আর এই পিজ্জাটা হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করছি। যেহেতু বাচ্চারা পছন্দ করে, ওদের পছন্দ মতোই পিজ্জাটা বানাবো। তো ওরা বলেছে আজকে চিকেন ফ্রাংস আর পটেটো ফ্রাই দিয়ে পিজ্জা বানাতে। তো আমি এখানে পটেটো আর চিকেন ফ্রাংসটা ভেজে নেওয়ার পর লবণ আর হচ্ছে একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি পিৎজা তৈরির ডোটাও বানিয়ে রেখেছিলাম, আর ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে আছে। আর পিৎজা তৈরিতে ডোটা পারফেক্ট হলে কিন্তু পিৎজাটাও খুব বেশি পারফেক্ট হয় আর খেতে দারুণ লাগে, টেস্টি হয় খুব বেশি। তো আমি ডোটাকে একটু হাত দিয়ে মথে নেওয়ার পর আমি এখানে প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছিলাম। তেল ব্রাশ করার পর হচ্ছে পিৎজা তৈরির রুটিটা আর কি বেলে এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি যেন খুব সুন্দর কুক হয় আর খেতে ভালো লাগে। তো পিৎজা তৈরিতে হচ্ছে আমি এখানে তেমন কিছুই ব্যবহার করব না, কারণ বাচ্চারা জাস্ট চিকেন ফ্রাংস আর পটেটো দিয়েও বানাতে বলেছে, তাই এভাবে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু দিয়ে পিৎজা তৈরি করে খেতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে এভাবে আমার মতো ঘরেই ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে টমেটো কেচাপ মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে আমি যে চিকেন ফ্রাংস আলু ফ্রাই ভেজে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে সাজিয়ে নিব। খুব ভালো করে হচ্ছে আমি সাজিয়ে নিচ্ছিলাম। আর ভালো করে হচ্ছে চিকেন ফ্রাংসগুলো সব সাইডে হচ্ছে দিয়ে দিলাম, আর এভাবেই এটাকে সাজিয়ে নিলাম। আর কিছুই দিচ্ছি না। তো এখানে লাস্টে হচ্ছে মজরেলা চিজ দিয়ে আবারও সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পরে হচ্ছে এটাকে একটু রেখে আমি ওভেনটাকে ফ্রি হিট করতে দিব। ফ্রি হিট করে নেওয়ার জন্য কিন্তু 5 মিনিটই যথেষ্ট। তো 5 মিনিট আমি ফ্রি হিট করে রেখেছিলাম ওভেনটাতে। তো আমার এখানে এই পিৎজার কাজটাও শেষ। তো আমি লাস্টে হচ্ছে পিৎজাটা ওভেনে দিয়ে দিব। তো ওভেনে দিয়ে হচ্ছে পারফেক্ট একটা টাইম সেট করে দিব। আর পারফেক্ট টাইমের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন, ট্রাই করতে করতেই কিন্তু ঘরে খুব সহজে পিৎজা তৈরি করে ফেলতে পারেন। তো আমার ডেকোরেশন শেষ, তারপরে হচ্ছে আমি ওভেনেও দিয়ে দিয়েছি। তো এভাবে করে কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।